আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আমার পেছনেই দেখছেন সৈকতের বালুচর এখন ভরে গেছে হাজার দিন হয় সকাল থেকে সৈকত জুড়ে মানুষের ঢল নেমেছে। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে এসেছে, সময় কাটাচ্ছেন। সমুদ্রের ঢেউর সঙ্গে তাল মিলিয়ে কেউ সেলফি তুলছেন, আবার কেউ বা খেলাধুলা অথবা বালিতে হেঁটে বেড়ানোর দৃশ্য চোখে পড়ার মতো। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজন পর্যটকের সাথে। কথা বলা যাবে? সৌন্দর্য আর গরমের তীব্রতা থেকে খানিকটা স্বস্তি পেতে পর্যটকেরা যেন ছুটে এসেছেন এই বেলাভূমিতে। তবে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যটকেরা আশ্বস্ত। আমরা দেখতে পাচ্ছি কেউ সমুদ্র স্নানে ব্যস্ত, আবার কেউই বা তার প্রিয়জনকে নিয়ে অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে বাংলাদেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেক পর্যটকেরা। আমরা কথা বলবো একজন পর্যটকের সাথে। আমি গাজীপুর কাপাসিয়া থেকে এসেছি। বুঝি নাই। 4 বার। আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে। সে এবার সহ 4 বার কক্সবাজারে এসেছেন। তা বলছে কক্সবাজার এখনো দেশের মানুষের কাছে অন্যতম স্বস্তির গন্তব্য। কয়েকদিন টানা ভারী বর্ষণে কক্সবাজারের জনজীবন কিছুটা ভোগান্তি তৈরি হলেও আশ্চর্যের বিষয় হলো সৈকতে কিন্তু পর্যটকের কোনো কমতি ছিল না। বর্ষায় বৃষ্টি উপভোগ করেই আজ সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন আকাশ এখন অনেকটাই পরিষ্কার, মাঝে মাঝে রোদ দেখা যাচ্ছে। এতে আরও বেশি পর্যটক সৈকতে ভিড় করেছেন। কেউ হাঁটছেন, কেউ ছবি তুলছেন, আবার অনেকেই স্রোতের ধারে বসে সময় কাটাচ্ছেন, কেউ বা সমুদ্র বিলাস করছেন তার প্রিয়জনের সাথে। কক্সবাজারে যেন একটানা বৃষ্টির পরও প্রাণে ভরে আছে। যারা এই ছুটিতে এখানে এসেছেন তারা বর্ষাকেও রূপান্তর করেছে রোমাঞ্চে। আমরা দেখতে পাচ্ছি কেউ ফটোশুটে